মনে রাখবেন, তওবাতুন নাসুহা ছাড়া 10 ক্যাটাগরির ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم আশারাতু আসনাফিম মিন উম্মতি। নবীজি বলছেন, আমার উম্মতের 10 ক্যাটাগরির মানুষ আছে যারা লা ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান তাবা। তওবা করা ছাড়া এই 10 দলের একজনও জান্নাতে যেতে পারবে না না না। তাহলে আপনি বলেন, এই 10 ক্যাটাগরির যদি কোনো একটা আমাদের ভিতরে থাকতে পারে না? বদ্দা জোরে হন না ফারানো না ফারে? তাহলে এদের কি তওবা করতে হবে না? এই আলোচনার দরকার আছে না নাই? প্রথম ক্যাটাগরির নাম হলো আউয়ালুহুম আল কাল্লাহ। যে 10 প্রকার লোকের তওবা ছাড়া জান্নাতে যেতে পারবে না, তাদের প্রথম প্রকার নাম কাল্লাহ। কি বলেন তো? কাল্লাহ। কাল্লা কাকে বলে? কাল্লা কাকে বলে? হাদিসে আসতেছে, বলতেছে কিলা ইয়া রাসূলুল্লাহি মাল কাল্লাউ। ওগো নবী, কাল্লা কে? এটা আরবিতে অনেক লম্বা কথা, আমি শুধু বাংলাটা বলি। বলে, যে ব্যক্তি চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, কমিশনারের কাছে, এমপি সাহেবের কাছে, সর্দারের কাছে, মানে আমিরের কাছে গিয়ে মানুষের দোষ বোঝায়, সে হলো কাল্লা। ঠিক কিনা জোরে কথা বলেন? ধরেন আমির চিন্তা করেছে যে বাচ্চা, এখন তো বাংলাদেশে তো আমির নাই, এগুলো আরবের। এখানে আমাদের এলাকায় কে আছে? চেয়ারম্যান আছে, মেম্বার আছে। ধরেন সর্দার চিন্তা করলো যে এই মাহফিলে আসবে, কথা কোনা ঠিক কিনা জোরে বলেন না? এখন একজন লোক এই মাহফিলের প্রতি বিদ্বেষ রাখে, সে সর্দারকে গিয়ে বলল যে ওখানে যায়েন না, সব ফালতু, দান্দাবাস, এই সেই বলে তাকে অসওয়াসা দিয়েছে। এভাবে আরো উপরে যদি যান, ধরেন এই এলাকার যিনি এমপি, ওনার ইচ্ছা ছিল যে নাসিরনগর শ্রীগড়ে একটা ব্রিজ বানিয়ে দেবে। একটা বাটপার গিয়ে ওনাকে গিয়ে উল্টাপাল্টা বুঝাইয়া কাজটা বন্ধ করাই দিছে। ঠিক কিনা জোরে কথা বলেন না? এরকম লোক সমাজে নাই? এই আছে না নাই? যে ব্যক্তি আমিরগণের নিকট গিয়ে মানুষের কথা চুরি করে বুঝিয়ে বুঝিয়ে আমিরের মাইন্ড চেঞ্জ করে দেয়, তাকে কাল্লা বলে। সে ব্যক্তি তওবা যদি না করে, সে জান্নাতের খুশবু পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা?